আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার আপনাদের মতো অগণিত পারিষদ বর্গ সঙ্গে নয়ে ভাগীরথী সুরধ্বনি গঙ্গার পথ দিয়ে হেঁটে চলেছে। যেতে যেতে মহাপ্রভু একটু থমকে দাঁড়ালেন। আর মহাপ্রভু তো ভাবুক, বৃন্দাবনে বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দ হলেন রসিকেন্দ্র চূড়ামণি রসরাজ, আর কলিযুগের যিনি সাক্ষাৎ ঈশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি হলেন ভাবু। মহাপ্রভুর ভাব, সেই ভাব দর্শন করে পদকর্তা কলম দিলেন। আরে মোর আরে মোর আরে মোর আরে মোর আমারে গৌরাঙ্গ রাম আরে মোর আরে মোর গৌরাঙ্গ ওই সুরধ্বনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া ওই না সুরধ্বনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলা সহচর মেলিয়া খেলা দেখো খেলিছে গোরারায়, দেখো খেলিছে গোরারায়, খেলিছে গোরারায়, দেখো খেলিছে গোরারায় সুরধ্বনি তীরে যাইয়া খেলিছে গোরারায়, সুরধ্বনি তীরে যাইয়া দেখো খেলিছে গোরারায়। হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, হরি বলায় আরে বাহু তোলা, হরি নামের খেলা, হরি বলায় আর বাহু তুলা খেলে হরি নামের খেলা, ওই হরি বলায় আরে বাহু তোলা, হরি নামের খেলা, হরি বলায় আর বাহু তুলা খেলে হরি নামের খেলা, বলে হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, উঠেছে আনন্দ রোল, হরি বলে হরি বল, উঠেছে আনন্দ রোল, হরি বলে হরি বল, ওই উঠেছে আনন্দ রোল, হরি বলে হরি বল, উঠেছে আনন্দ ওই রোল, উঠেছে আনন্দ রোল, হরি বলে হরি বল, উঠেছে আনন্দ রোল, হরি বলে হরি বল, উঠেছে আনন্দ রোল, হরি বলে হরি বল, খেলিছে গোরারায় সহচর মেলিয়া খেলায় গো, সহচর মেলিয়া খেলায়। আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার অগণিত পারিষদ বর্গ সঙ্গে নয়ে ভাগীরথী সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে নবীন নাবিকের বেশ ধারণ করে তিনি হরি নামের খেলাতে মত্ত হয়েছে। হরি নামের খেলাতে মত্ত হয়েছেন বাবা, যে খেলাতে আমরা জাগতিক জগতে বহু প্রকারের খেলার নাম শুনেছি। কি মা শুনেছি তো, এবং দেখেও থাকি। ন্যূনতম দুটো করে দল অংশগ্রহণ করে, আর সেই দুটো দলে খেলা যখন হয়, খেলা খেলতে খেলতে একটা সময় খেলা শেষ হয়ে গেলে এক দল হেরে যায় আর এক দল জিতে যায়। কি বাবা, যারা হেরে যায় তারা পরাজয়ের নিরানন্দটুকু নিয়ে বাড়ি যায়, আর যারা জয়ী হয় তারা জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আপনাদের মতো পারিষদ বর্গ সঙ্গে নয়ে যে খেলাতে মত্ত হয়েছে, সেই খেলাতে যারাই অংশগ্রহণ করেছে তারা কেউ হারে না, সবাই যেতে, তারা কেউ হারে না, সবাই যেতে, কেউ হারে না, সবাই যেতে।
তারা কেউ আরে না, সবাই যেতে যারা হরি নামে খেলায় মাতে, তারা কেউ আরে না, সবাই যেতে যারা এই হরি নামে খেলায় খেলে, তারা কেউ হারে না, সবাই যেতে যারা হরিনামের খেলায় অংশগ্রহণ করে মা, তারা কেউ হেরে যায় না, সবাই জয়ের আনন্দ নিয়েই বাড়ি ফিরে যায়। এমন খেলায় আজ গৌরাঙ্গ মহাপ্রভু মত্ত হয়েছে। খেলা খেলতে 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 স্মরণ হয়ে গেল কোন কথা না, তিনি নবদ্বীপের মাটিতে এসে তিনি মনে মনে বাসনা করেছিলেন, আমি নবদ্বীপের ঘরে ঘরে হরিনাম দেব, আমি নবদ্বীপের হাটে মাঠেও হরিনাম দেব, আর আমি নবদ্বীপের ঘরে ঘরে ঘাটে ঘাটেও হরিনাম দেব। নবদ্বীপের ঘরে ঘরে হরিনাম দিয়েছি। দাদা নিত্যানন্দ প্রভু ঠাকুর হরিদাসকে সঙ্গে নয়ে নবদ্বীপের প্রতিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তিনি হরিনাম দিলেন। সেই নাম কেউ নিল, আবার কেউ প্রত্যাখ্যান করে তাড়িয়ে দিল। নিল না, সেই নাম কেউ নিল না। কেউ নিয়েছে, যারা ভালো বুঝেছে তারা নিয়েছে, আবার যারা বলল যে না এই নাম নিয়ে কাজ নেই, তারা প্রত্যাখ্যান করে তাড়িয়ে দিল। নবদ্বীপের হাটে মাঠেও হরিনাম দিলেন। মহাপ্রভু তো পারিষদ বর্গ ছাড়া নাম দিতে পারে না। নবদ্বীপের হাটে মাঠেও হরিনাম দিয়েছে। 22টা বাজারের বেত্রাঘাত সহ্য করবার জন্য যে হরিদাস হরিনাম ছাড়েনি, 22টা বাজারে ধরে ধরে তাকে বেত্রাঘাত করা হয়েছিল এই হরিনামের জন্য। তাহলে বলুন, পারিষদ বর্গ নিয়ে তিনি নবদ্বীপের হাটে হাটে হরিনাম দেয়নি? বাকি রয়েছে একটি কর্ম, সেটি কি না নবদ্বীপের ঘাটে ঘাটে হরিনাম দেওয়া। তাই মহাপ্রভুর আজকের বাসনা, তিনি নবদ্বীপের ঘাটে ঘাটে হরিনাম দেবেন। দেখুন কেমন করে আজকে নবদ্বীপের ঘাটে ঘাটে হরিনাম দিচ্ছে। শেষ কর্ম মহাপ্রভু। নবদ্বীপের ঘাটে ঘাটে যদি হরিনাম দেওয়া যায়, তাহলে জগতে সবাইকে হরিনাম দেওয়া হয়ে যাবে। কেমন করে না, মহাপ্রভুর সময়ে যাতায়াতের পথ ছিল মাত্র নদীপথ, তখন অত রেলপথ ছিল না বাবা। এখনকার দিনে যেমন বড় বড় প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন দেশ দেশান্তের মানুষ এসে ভিড় করে ট্রেনে উঠে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য, মহাপ্রভুর সময় ওই নদী পথে নৌকো পথে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য বিভিন্ন দেশ দেশান্তের মানুষ এসে ওই নদীর ঘাটে ভিড় করত। মহাপ্রভু মনে মনে ভাবলেন, এই হলো সুযোগ, এই সুযোগেই আমাকে হরিনাম দিতে হবে। তাই পারিষদ বর্গকে ডেকে বললেন, শোনো গো শোনো, আজকে তোমরা আমায় একটি নৌকো এনে দাও। আজকে আমার মনে বড় বাসনা, নবদ্বীপের ঘাটে ঘাটে হরিনাম দেব, তোমরা আমায় একটি নৌকো এনে দাও। যেই না বলা হলো নৌকো এনে দাও, মহাপ্রভু বলেছেন বলে কথা, পারিষদ বর্গরা কি করলেন না তাড়াহুড়ো করে গিয়ে একটি নৌকো এনে দিলেন। যেই না নৌকোটা এনে দেওয়া হলো, মহাপ্রভু আপন সদল বল সঙ্গে করে শিখল করতাল সঙ্গে নয়ে ওই নৌকোর উপর উঠে গিয়ে বসলেন। ওই নৌকোর উপর উঠে গিয়ে বসলেন আর নিজে শক্ত করে নৌকোর হালটাকে ধরেছেন। হালটা ধরে উচ্চস্বরে বলতে লাগলেন, শোনো গো শোনো, আজকে আমার এই ঘাটে যারা পারাপার হবে তাদের সবাইকে আমি কি করব জানো? আমি বিনা করিতে পারে করিব, বিনা করিতে পারে করিব, বিনা করিতে পারে করিব, আমি বিনা করিতে পারে করিব, করিপাতে লাগিবে না গো, বিনা করিতে পারে করিব, করিপাতি লাগবে না গো,
বিনা করিতে পার করিব। কড়িপাতি কিছুই দিতে হবে না, সবাইকে বিনা করিতে পারাপার করে দেব। যেই না বললেন বিনা করিতে পারাপার করে দেব, অমনি কি করলেন না অসংখ্য যাত্রীবৃন্দ তাড়াহুড়ো করে গিয়ে ওই নৌকোর উপর উঠে বসেছে। বিনা পয়সায় পারাপার বলে কথা কি বাবা, আমরা তো সুযোগেই সদ্ব্যবহার করে থাকি। তাড়াহুড়ো করে গিয়ে একজন আরেকজনকে ভিড় সরিয়ে গিয়ে তাড়াহুড়ো করে গিয়ে ওই নৌকোর উপর উঠে বসেছে। নৌকোর যা ধারণ ক্ষমতা ছিল, নৌকোর যা ভার ক্ষমতা ছিল, তার থেকে অনেক বেশি লোক নৌকোতে চড়ে বসেছে। মহাপ্রভু মনে মনে ভাবলেন আর প্রয়োজন নেই, এর থেকে বেশি সময় যদি নৌকোটা তীরে দাঁড়িয়ে থাকে তাহলে নৌকোটা তীরেই ভরাডুবি হবে, প্রয়োজন নেই, নৌকোটা ছেড়ে দিই। এই বলে মহাপ্রভু হলেন নৌকোর মাঝি। আর সেই পূর্ণ যাত্রী নিয়ে নৌকো নিয়ে কি করলেন না আস্তে 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 করে নৌকোটা মাঝ গঙ্গার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর বদনে কৃষ্ণ নাম করছে। একজনের বদন পানের দিকে তাকিয়ে তাকিয়ে মহাপ্রভু হরিনাম গাইছেন। নৌকোর মধ্যে এতজন যাত্রী ছিল বাবা, মহাপ্রভু একজনের বদন পানের দিকে তাকিয়ে তাকিয়ে হরিনাম গাইছেন। তিনি কে না ওই প্রিয় গদা ধরো সঙ্গে, প্রিয় গদা ধরো সঙ্গে, পুরবর সভরঙ্গে, প্রিয় গদা ধরো সঙ্গে, পুরবর সবরঙ্গে, নৌকাতে বসিয়া করে কেলি, নৌকাতে বসিয়া করে গেলি, নৌকাতে বসিয়া করে গেলি। প্রিয় গদাধর সঙ্গে পুরবর সমরঙ্গে নৌকাতে বসিয়া করে কেলি। সেই গদাধর প্রভুর বদন পানির দিকে তাকিয়ে তাকিয়ে মহাপ্রভু আমার কীর্তন গাইতে গাইতে এমন সময় নৌকোটা মাঝ গঙ্গায় এসে উপস্থিত হলো। যেই না নৌকোটা মাঝ গঙ্গায় এসে উপস্থিত হলো, অমনি মহাপ্রভুর কৃপায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। যেই না ঝড় বৃষ্টি শুরু হলো, নদীতে ঢেউ উঠতে শুরু করলো, নদীর জল উত্তাল হতে শুরু করলো। আর এমন সময় নৌকোটা প্রায় ডুবু ডুবু অবস্থা। যেই না নৌকোটা ডুবু ডুবু অবস্থা, অমনি মহাপ্রভু হাসছেন। আর ওই নৌকোর মধ্যে যতজন যাত্রী ছিল তারা নিজেদেরকে বাঁচানোর জন্য সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কেন না বিপদে পড়েছে বলে। কি বাবা, বিপদে পড়েছে বলে ভগবানের শরণাপন্ন হয়েছে। যখন এই যাত্রীদেরকে বলা হয়েছিল যে আজকে সবাইকে বিনা করিতে পারাপার করে দেব, কেউ একবারও ভগবানের নাম নেয়, একবারও কেউ ভগবানের নাম করেছিল? তখন বিনা পয়সায় যাওয়ার আনন্দে তারা তাড়াহুড়ো করে গিয়ে নৌকোর উপর উঠে বসেছে। কিন্তু যেই না নৌকোটা মাঝ গঙ্গায় এসে ভরাডুবি হতে বসেছে, তখন সবাই নিজেদেরকে বাঁচানোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমাদের অবস্থা ঠিক তাই মা, যখন কোনো বিপদে পড়ি তখন আমরা ভগবানের শরণাপন্ন হই। হে গোবিন্দ, আমায় উদ্ধার করে দাও, আমায় বিপদ থেকে মুক্ত করে দাও। কিন্তু যখন আমাদের জীবনে সুখ আসে একবারও কেউ ভগবানের কথা ভাবি না মা। আজকে নৌকোর যাত্রীদের অবস্থা তাই। দেখুন, এই নদীর দুতীরে যতজন যাত্রী দাঁড়িয়েছিল সবাই তো আর নৌকোতে উঠতে পারেনি। নদীর দুতীরে যতজন দাঁড়িয়ে ছিল তারা কি করবে মা? একটা নৌকো ভর্তি লোক নিয়ে ওই মধ্য গঙ্গায় ডুবে যাচ্ছে, সেই অবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করবে? সম্ভব নয়। তাহলে তাদের করণীয় কি না, ঝাঁপ দিয়ে গিয়ে নৌকোটাকে কুলে টেনে আনতে পারবে না। তারাও ভগবানের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ, এই নৌকোর মধ্যে যে যাত্রীগুলো রয়েছে এরা যেন প্রাণ নিয়ে বেঁচে ফিরে আসতে পারে। তারা ভগবানের কাছে প্রার্থনা করছে ওই নৌকোর যাত্রীদেরকে বাঁচানোর জন্য। তাহলে নদীর দুতীরে যারা রয়েছে তারা নৌকোর যাত্রীদেরকে বাঁচানোর জন্য হরিবোল বলছে।
আর নৌকোর মধ্যে যারা রয়েছে তারা নিজেরা বাঁচবার জন্য হরিবোল বলছে। ঘন ঘন উত্তরোল সবে বলে হরিবোল, ঘন ঘন উত্তরোল সবে বলে হরিবোল, ঘন ঘন উত্তরোল সবে বলে হরিবোল। ঘন ঘন উত্তরোল সবে বলে হরিবোল। দুকুলের লোক যত দেখে, দুকুলের লোক যত দেখে, দুকুলের লোক যত দেখে, দুকুলের লোক যত দেখে, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, 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 যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে। ওই সময় কয়েকজন রমণী এসেছিল গঙ্গার ঘাটে জল আনবার জন্য। জল নিয়ে গিয়ে একজন আরেকজনকে গিয়ে বলছে, জানো দিদি, আজকে গঙ্গার ঘাটে অপূর্ব রূপের ভুবন মোহন নাবিককে দর্শন করে এলাম। বলে গঙ্গার ঘাটে প্রতিনিয়ত কত নাবিক যাতায়াত করে? বলে না, আজকে যাকে দর্শন করেছি আর আগে যাদেরকে দর্শন করেছি সম্পূর্ণ আলাদা। মোরাই এমন নাবিক দেখি না, এমন নাবিক দেখি না, এমন নাবিক দেখি না, এমন নাবিক দেখি না, আছে বলে শুনি নাই এমন নাবিক দেখি না, আছে বলে শুনি নাই এমন নাবিক দেখি না, আছে বলে শুনি নাই এমন নাবিক দেখি না, আছে বলে শুনি ওই নাই, এই না নবদ্বীপ মাঝে নিতাই গৌর হরি বল, এই না নবদ্বীপ মাঝে, আছে বলে শুনি নাই, এই না নবদ্বীপ মাঝে, আছে বলে শুনি নাই এমন নাবিক দেখি না। এমন নাবিক দেখি নাই। জগজন চিত চোর গৌর সুন্দর জগজন চিত চোর গৌর সুন্দর মোর, জগজন চিত চোর গৌর সুন্দর জগজন চিত চোর গৌর সুন্দর মোর, যা করে তাই পড়তে কম, যা করে তাই পড়তে কম, যা করে তাই পড়তে কম। যা করে তাই পড়তে কম। এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন মা। পদকর্তা বললেন, জগজন চিতচোর গৌর সুন্দর মোর, যা করে তাই পরতে কো। অর্থাৎ জগৎজীবের চিত্তটাকে যিনি চুরি করে নিয়েছেন, হরণ করে নিয়েছেন, তিনি কে? না, তিনি হলেন কলিযুগের ভগবান সাক্ষাৎ ঈশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি যা করছেন তাই পরতে কো। অর্থাৎ পদকর্তা বললেন, এখানে পরতে কো শব্দের অর্থ হলো প্রত্যক্ষ, অর্থাৎ লীলা সাক্ষাৎ, লীলা বর্তমান। লীলা আজ থেকে 5,500 বৎসর আগের নয়, লীলা আজ থেকে 500 বৎসর আগের নয়। শাস্ত্র কলম দিলেন, অদ্যাবধি সেই লীলা করেনে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে লীলা দেখিবারে পায়। সবার ভাগ্যে হয় না মা, কোন কোন ভাগ্যবান জীব, কোন কোন ভাগ্যবান জীব সেই লীলা আজও দেখতে পায়। কারা দেখতে পায়? যাদের অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি রয়েছে, ভগবানের প্রতি যাদের বিশ্বাস রয়েছে, যাদের অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়েছে, তারা সেই প্রেম ভক্তি নিয়ে যদি লীলা ক্ষেত্রে যায়, তারা আজও দর্শন করে সেই অপ্রাকৃত লীলা। লীলায় আজও তো ঘটে ভাই, আজও তো ঘটে ভাই, লীলায় আজও তো ঘটে ভাই, লীলায় আজও তো ঘটে ভাই, কেহ কেহ দেখিবারে পায় আজও তো ঘটে ভাই, কেহ কেহ দেখিবারে পায় আজও তো ঘটে ভাই, কেহ কেহ দেখিবারে পায় আজও তো ঘটে ভাই, কেহ কেহ দেখিবারে না পায়, কেহ কেহ দেখিবারে পায় আজও তো ঘটে ভাই, কেহ কেহ দেখিবারে পায়, আজও তো ঘটে ভাই, কেহ কেহ দেখিবারে পায়, আজও তো ঘটে ভাই, কেহ কেহ দেখিবারে পায়, আজও তো ঘটে ভাই, আজও তো ঘটে ভাই, আজও তো ঘটে ভাই। ধনে দিন রামানন্দে হেন আনন্দ স্কন্ধে, 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 বঞ্চিত রহুমুই এক, বঞ্চিত রহুমুই এক, বঞ্চিত রহুমুই এক। বঞ্চিত রহুমুই এক। এত সুন্দর পদখানি যিনি রচনা করলেন, তিনি হলেন পদকর্তা রামানন্দ দাস ঠাকুর মহাশয়। হরি বল। পদকর্তা রামানন্দ দাস ঠাকুর বললেন, তিনি এত সুন্দর পদ রচনা করেও তিনি বললেন যে আমি বঞ্চিত হয়ে গেলাম, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটা পরিপূর্ণ রূপে তার আস্বাদন করা হলো না। তিনি তার ভাবে ভাবিত হয়ে নৌকবিলাসের গৌরচন্দ্রিকা পদ রচনা করলেন, তবুও তিনি বললেন যে আমি বঞ্চিত হয়ে গেলাম। এ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের অবস্থা দেখুন, আমরা সেই ভাব কেউ একবার ভাবতে পেরেছি কি?
আমরা মহাপ্রভুর যুগল চরণে কখনো নিজেকে আত্মসমর্পণ করেছি কি? সারা জীবন আমার আমিত্ব নিয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার বিষয়, আমার সম্পত্তি, টাকা পয়সা, আমার 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 করতে করতে আমাদের জীবনের দিনগুলো কেটে গেল মা। তাই যতক্ষণ আছে এই সাধের ধরাধামে, যতক্ষণ আছি আমরা গৌর গোবিন্দের ভজনের পথের পথিক হয়ে বাঁচব। হরিবাসরে বসে এই দৃঢ় সিদ্ধান্তে উপনীত হন, গুরু চরণ আশ্রিত হয়ে আমরা গৌর গোবিন্দের ভজনের পথের পথিক হব। তাই গৌর প্রেমানন্দে হরি বল।